আসসালামু আলাইকুম। ইজি কুরিয়ার বিডি অ্যাপের মাধ্যমে আপনার শপিফাইয়ে আসা অর্ডারগুলো আপনি খুব সহজেই বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিস যেমন পাঠাও, রেডেক্স, স্ট্রিটফাস্ট ইত্যাদি এগুলোতে আপনি খুব সহজে অ্যাসাইন করে দিতে পারবেন এক ক্লিকের মাধ্যমেই, এবং খুবই নির্ভুলভাবে সেটা করতে পারবেন। সেটা করার জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাপের হোম পেজে চলে আসতে হবে। অ্যাপের হোম পেজে চলে আসার পরে আপনি এখানে আপনার যাবতীয় লেটেস্ট যে অর্ডারগুলো সেই অর্ডারগুলোর লিস্ট দেখতে পাবেন। এই লিস্টগুলোর মধ্যে থেকে যে অর্ডারটি আপনি এখন কুরিয়ারে পাঠাতে যাচ্ছেন বা বুকিং দিতে যাচ্ছেন, সেই অর্ডারটির পাশে যে কুরিয়ার বাটনটি আছে সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার অ্যাসাইন কুরিয়ারের জন্য যে একটি অপশন চালু হবে, এই অপশনে আপনি স্ট্রিটফাস্ট, পাঠাও, রেডেক্স তিনটার যে কোনো একটাই সিলেক্ট করতে পারেন। তো আপাতত যদি আমি স্ট্রিটফাস্টে দিতে চাই তাহলে স্ট্রিটফাস্ট সিলেক্ট করব। যদি আপনার এই কুরিয়ারগুলোর সেটআপগুলো সম্পূর্ণরূপে না থাকে তাহলে আপনার এরকম আসবে না। এখানে দেখাবে যে আপনার সেটিংসগুলো ঠিক করতে হবে। আমাদের কীভাবে স্ট্রিটফাস্ট, পাঠাও, রেডেক্স এগুলো সেট আপ করতে হয় তার জন্য বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এছাড়াও আপনি সেটিংস পেজে গেলে সেটিংস পেজেও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনি সহজেই ওখানে ভিডিওটা দেখে দেখে করে ফেলতে পারবেন। খুব বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 5 মিনিট সময় লাগে। তো সেটা করার পরে আপনি যখন আসবেন তখন আপনি এরকম দেখতে পারবেন। তো এই অর্ডারটি যখন আপনি বুকিং দিবেন, তো এই অর্ডারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে, আপনার কোনো কিছু হাত দিতে হবে না। তো আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পরে আপনার জাস্ট অ্যাসাইন কুরিয়ারে ক্লিক করবেন, এটা অ্যাসাইন হয়ে যাবে। এবং এটা অ্যাসাইন হয়ে যাওয়ার পরে এটা দেখেন সিওডি অ্যামাউন্ট, পার্সেল আইডি, স্ট্যাটাস, এগুলো কোন কুরিয়ারে অ্যাসাইন হয়েছে সেগুলো সব ডিটেলস এখানে দেখতে পারবেন। তো আমি যদি এই অর্ডারটির আইডিতে ক্লিক করি তাহলে আমি অর্ডারের ভিতরে ডিটেলসও দেখতে পারবো। এবং আমি যদি একটু স্ট্রিটফাস্টে যাই আপনাদের দেখাই যে এটা হচ্ছে স্ট্রিটফাস্ট অ্যাকাউন্ট, এখানে আমি ইন্টারভিউতে ক্লিক করলে দেখতে পারবেন এই যে লেটেস্ট আমার মাত্র একটি অর্ডার প্রসেস হয়েছে, যেটা আমি মাত্র এখানে দিয়েছিলাম যে 115 টাকা আমার সিওডি অ্যামাউন্ট ছিল এবং আমার কাস্টমারের নাম ছিল এটা। তো আমি আবার এটা একটু আমি ক্যান্সেল করে দিই, এটা যেহেতু আমার ডামি অর্ডার, তো ক্যান্সেল করে দিলাম। তো এখন আমি হচ্ছে এখান থেকে আমার এই অর্ডারের যাবতীয় ডিটেলসটা দেখতে পারবো, অর্থাৎ এই অর্ডারে আমার কখন কোন কোন অ্যাকশন নেওয়া হয়েছে। যদি স্ট্রিটফাস্টের তরফ থেকে কোনো নোট আসে অথবা স্ট্রিটফাস্টের তরফ থেকে যদি এটা ডেলিভার্ড হয়ে যায় তাহলে আমার এখানে এগুলো লেখা থাকবে যে কখন কোন সময় কি হয়েছিল, সমস্ত আপডেট এখানে একটাই করে থাকবে। এবং এই যে কুরিয়ারের স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা আপনার ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে না, এটাও অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি শিপিংয়ে গেলে এটা শিপিং হয়ে যাবে, ডেলিভার্ডে গেলে এটা ডেলিভার্ড হয়ে যাবে, ক্যান্সেলড হলে এটা রিটার্ন হয়ে যাবে, এরকম আর কি। তো আমি যদি এটা ম্যানুয়ালিও করতে পারি, অর্থাৎ বাই চান্স যদি কখনো আমার এটা না হয়, অটোমেটিক না হয়, তাহলে আপনি ম্যানুয়ালিও সেগুলোকে মার্ক করে ডেলিভার্ড করে দিতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে এই যে আমি যা যা অ্যাকশন নিব সেগুলো আমার এখানে দেখা যাবে যে কখন কোন সময় কোন অ্যাকশনটা নেওয়া হয়েছে। যেমন 6টা 4 এটা নেওয়া হয়েছে, 6টা 5 আমার এই মেসেজ এসেছে, এরকম আর কি। তো এছাড়া আপনি এখান থেকে ট্র্যাক অর্ডার বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে ওই কুরিয়ারে যে কুরিয়ারে অ্যাসাইন করবেন সেই কুরিয়ারের ট্র্যাকিং পেজটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনি সহজে ট্র্যাক করতে পারেন। তো এটা ছিল আমাদের কুরিয়ার ডিটেলসের পেজটা। তো আমি যদি আরেকবার যাই, তো এইখানে এখন আপনি একটা একটা করে না করে যদি আপনি একসাথে বাল্ক অ্যামাউন্টে করতে চান তাহলে আপনার যেটা করতে হবে এখানে সবগুলো সিলেক্ট করতে হবে, অথবা আপনি যেগুলো চান শুধু সেগুলো সিলেক্ট করতে পারেন। তা আমি আপাতত ধরে নিচ্ছি যেহেতু 1008টা আমি করে দিয়েছি, তো এটা বাদ দিয়ে বাকি 7টা আমি সিলেক্ট করলাম। এই 7টা আমি পাঠাওতে দিতে চাচ্ছি, তাহলে আমার এখানে অ্যাসাইন স্ট্রিটফাস্ট আছে, অ্যাসাইন পাঠাও আছে, তো আমি হচ্ছে অ্যাসাইন পাঠাওতে দিয়ে দিচ্ছি। এবং অ্যাসাইন পাঠাও দিলে সেটা হচ্ছে অটোমেটিক আপনার এই করবে। আমি যদি অ্যাসাইন স্ট্রিটফাস্টে দিই তাহলে সেটাও আমার সিমিলারলি এখান থেকে দেখতে পারবেন যে স্ট্রিটফাস্টে দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতে পারবেন যে ওয়ান অর্ডার হ্যাভ ভ্যালিডেশন ইস্যুস, এটার মানে হচ্ছে যে একটা অর্ডারে কোনো সমস্যা আছে। তো আমি টোটাল 7টা সিলেক্ট করেছিলাম, তার মধ্যে একটাই আমার সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এখানে রেড মার্ক দেওয়া আছে এবং পাশাপাশি ভিউ ইস্যুতে যদি আপনি হোভার করেন তাহলে আপনি দেখতেও পারবেন যে এখানে কী সমস্যা। তার মানে হচ্ছে আমার সিওডি অ্যামাউন্টটা আসলে ফ্র্যাকশনাল হওয়া যাবে না, এটাকে হইতে হবে পূর্ণ সংখ্যা। এটা হওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন,
তাহলে দেখতে পারবেন আপনার সবগুলো সিলেক্টেড আছে। এরপর অ্যাসাইন কুরিয়ারে ক্লিক করলেই আপনার এই শার্টটাও আপনার স্ট্রিট ফাস্টে অ্যাসাইন হয়ে যাবে অ্যাট এ টাইম। তো এটা করা যাবে আর কি খুব সহজেই। তো এরপর হচ্ছে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ডাউনলোড শিপিং লেভেল। সেটা আপনি যদি সিঙ্গেল ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারেন, অথবা যদি আপনি একসাথে যতগুলো অর্ডার বুকিং দিবেন সবগুলোর শিপিং লেভেল ডাউনলোড করতে চান তাহলে সেটা এখান থেকে করতে পারবেন। তো আমি যেহেতু একটা অর্ডার মাত্রই করেছি, তো আমি এটার লেভেলটা ডাউনলোড করতে যাচ্ছি। তো আমি এখান থেকে করতে পারি অথবা আমি এখান থেকেও করতে পারি। তো এই লেভেলটা ডাউনলোড করার পরে যেটা হবে, আমার লেভেলটা প্রিন্ট হয়ে যাবে। এটা আমার বড় সাইজ দেওয়া আছে, আপনি আপনার লেভেলটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি একটু সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে গিয়ে এখানে শিপিং লেভেল নামে একটি ট্যাব আছে, সেখানে চলে যাবেন। এই শিপিং লেভেলে আপনি দেখতে পারেন যে আপনি আপনার লেভেলের সাইজ নির্ধারণ করতে পারেন। আপনি যদি আপনার ছোট সাইজ পছন্দ হয়, যেমন আমার হচ্ছে 3/2 যদি নেন তাহলে 3/2-তে করতে পারেন। 3/2-তে আপনার শুধু ব্র্যান্ড নেমটা দিতে পারবেন, কারণ এখানে স্পেস খুবই কম আছে। আর এগুলো হচ্ছে আপনার ডামি অর্ডার, আপনি যে অর্ডার সিলেক্ট করবেন সেই অর্ডার অনুযায়ী এখানে চলে আসবে। তো আমি যদি এভাবে সেট করি, আপনি চাইলে লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো লোগো দিয়ে। তো এখন আমি যদি পুনরায় আবার আসি এবং আমি যদি শিপিং লেভেল আবার ডাউনলোড করতে যাই, তাহলে দেখতে পারেন এখন আমার নতুন শিপিং লেভেলটা এইভাবে চলে আসবে। এবং আপনি যখন একসাথে 10টা শিপিং লেভেল দিবেন সবগুলোই এখানে সিরিয়ালি চলে আসবে আর কি। তো সিরিয়ালি চলে আসলে সেটা আপনার জন্য সুবিধা হবে। যেমন আমাদের এটা না, আমি একটু আগে একটা ডাউনলোড করেছিলাম, তো সেটা আপনাদের দেখাই। তো এই যে এরকম চলে আসবে। এখানে আমাদের লোগো ছিল না, লোগো ছাড়া আমরা ডাউনলোড করেছিলাম। যদি লোগো না থাকে সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। লোগো না থাকলে শুধু ব্র্যান্ড নেম আসবে। তো এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজেই বাল্ক অর্ডার প্রসেস করতে পারেন, সিঙ্গেল অর্ডার প্রসেস করতে পারেন, যে কোনো কুরিয়ারে সেটা পাঠাতে পারেন, অথবা আপনার সবগুলো কুরিয়ারে পাঠানোর পর একসাথে আপনি বাল্কে লেভেল প্রিন্টিং করতে পারেন, সবই করতে পারেন, আপনি খুব সহজে করতে পারেন। এবং এটা আপনার সময় খুবই বাঁচাবে। আপনি একসাথে 30টা করে এখানে লিস্টে আপনার সিরিয়ালে 30টা পাবেন, অর্থাৎ আপনি একসাথে 30টা করে অর্ডার সিলেক্ট করবেন এবং এক ক্লিকেই 30টা পাঠিয়ে দিবেন, এবং এক ক্লিকেই 30টার থেকে শিপিং লেভেল ডাউনলোড করে ফেলবেন, যেটা আপনার অনেকটা সময় বাঁচাবে বলে আশা করছি। তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।